আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ছাগলহাট.com। বরাবরের মতো সাথে আছি আমি আসাদুল্লাহ। একটি বাণিজ্যিক ছাগল খামারে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো ওষুধপত্রের প্রয়োজন হতে পারে, যার কারণে এ সমস্ত ওষুধপত্র এবং সরঞ্জামাদি আমাদের অবশ্যই হাতের কাছে রাখতে হবে। আর এজন্যই আজকের এই ভিডিও। ১ নম্বরে যে সরঞ্জামটা আমাদের সব সময় প্রয়োজন হবে সেটা হচ্ছে থার্মোমিটার, যা দিয়ে আমরা জ্বর মেপে থাকি। মনে রাখবেন, যে কোনো রোগের প্রাথমিক লক্ষণই হচ্ছে জ্বর। খোড়া রোগ, পিপিআর বা ঠান্ডা লাগা সব ক্ষেত্রেই কিন্তু আগে জ্বর হবে। নিকটস্থ ফার্মেসিতে এটি মাত্র ১০০ টাকার আশেপাশেই পেয়ে যাবেন। ২ নম্বরে রাখতে হবে প্যারাসিটামল। বাংলাদেশের আবহাওয়ার কারণে ছাগলের যে কোনো সময় ঠান্ডা লেগে জ্বর হতে পারে। থার্মোমিটার দিয়ে জ্বর পরিমাপ করার পর আমরা প্যারাসিটামল গ্রুপের ওষুধ দিয়ে চিকিৎসা দেব। এক্ষেত্রে পশু পাখির ওষুধের চেয়ে মানুষের প্যারাসিটামলটা নিলে সবচেয়ে ভালো কাজ হয়। ৩ নম্বরে সবসময় সাথে রাখতে হবে সালফাডিন ভেট। এটি পাতলা পায়খানার জন্য দারুণ কার্যকরী। খামারে অতিরিক্ত দানাদার খাবার খেয়ে ফেললে কিংবা গরমের কারণে ছাগলের পাতলা পায়খানা হতে পারে। এই ওষুধটি সম্পূর্ণ প্রেগন্যান্সি সেফ, তাই বাচ্চা, খাসি বা গর্ভবতী যে কোনো ছাগলকে এটি খাওয়ানো যায়। ৪ নম্বরে রয়েছে বদহজম বা গ্যাস্ট্রিকের ওষুধ। ঘাসে প্রোটিন কম থাকায় আমরা দানাদার খাবার দিই, আর তা থেকেই মূলত গ্যাসের সমস্যা হয়। তাৎক্ষণিক চিকিৎসার জন্য খামারে সবসময় ব্লোড গ্যাস নিলভেট, ব্লোড স্টপ ভেট অথবা নো ব্লোড নিলভেট মজুদ রাখবেন। রোগ দেখা মাত্র চিকিৎসা দিলে দ্রুত ভালো হয়। ৫ নম্বরে রাখতে হবে একটি ভালো অ্যান্টিবায়োটিক, যেমন অ্যাজিথ্রোমাইসিন ৫০০। মানুষের বা গবাদি পশুর যে কোনোটিই রাখতে পারেন। ছাগলের তীব্র পেট ফাঁপা, প্রাথমিক চিকিৎসায় জ্বর ভালো না হলে কিংবা অতিরিক্ত ঠান্ডা লাগলে আমাদের অ্যান্টিবায়োটিকের সাহায্য নিতে হয়। খামারে অন্তত ১ পাতা এটি মজুদ রাখবেন। ৬ নম্বরে রয়েছে স্যালাইন। এই যে ৩৮ বা ৪০ ডিগ্রি সেলসিয়াসের তীব্র গরম, এই গরমে ছাগল ও পাঠা প্রচুর ঘামে। শরীর থেকে বের হয়ে যাওয়া পানির ঘাটতি পূরণে এবং হঠাৎ পাতলা পায়খানা হলে মূল ওষুধের আগে অবশ্যই স্যালাইন খাওয়াতে হবে, না হলে ছাগল পানি শূন্যতায় মারা যেতে পারে। ৭ নম্বরে রাখবেন ইনজেকশনের নিডিল বা সুই। আমরা ইনজেকশন না দিলেও এই নিডিলটি জরুরি মুহূর্তে ছাগলের প্রাণ বাঁচাতে পারে। যেমন কোনো ছাগলের মারাত্মক পেট ফাঁপা হলে এবং ওষুধে কাজ না হলে এই নিডিল দিয়ে তার পেট ফুটো করে গ্যাস বের করে দিতে হয়। আমার নিজের খামারেও কিছুদিন আগে এভাবে একটি ছাগল বেঁচে গেছে। ৮ নম্বরে রাখতে হবে ধারালো ছুরি, কাস্তে বা চাকু। রাতের বেলা খামারে পাঠা বেঁধে রাখলে কোনো ছাগল হিটে আসলে তারা খুব টানাটানি করে দড়ি ছিঁড়ে ফেলে। এরপর পাঠা দুটি একসাথে হয়ে মারামারি শুরু করে। এই মারামারির সময় একটার শিং অন্যটির গলা দড়ির ভেতরে ঢুকে যায় এবং দড়িটি গলায় মারাত্মক চেপে বসে। ফলে পাঠাটি নিঃশ্বাস নিতে না পেরে তীব্র যন্ত্রণায় চিৎকার করতে থাকে। প্রায়শই গভীর রাতে এ ধরনের দুর্ঘটনা ঘটে। গভীর রাতে আকস্মিক এমন ঘটনা ঘটলে তাড়াহুড়োয় দড়ি কাটার সরঞ্জাম খুঁজে পাওয়া যায় না। তাই খামারের নির্দিষ্ট একটি জায়গায় সবসময় ছুরি বা কাস্তে রাখতে হবে, যেন দেখামাত্রই দড়ি কেটে ছাগলটিকে বাঁচানো যায়। এমনকি কোনো ছাগল অ্যাক্সিডেন্টলি মারা যাওয়ার উপক্রম হলে তাৎক্ষণিক জবাইয়ের জন্য এটি বাধ্যতামূলক। ৯ নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হল যোগাযোগ। একজন খামারি হিসেবে আপনার ফোনে একজন বিশ্বস্ত অভিজ্ঞ খামারি এবং একজন ভালো রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের নাম্বার সব সময় সেভ থাকতে হবে। যে কোনো জটিল বা অজানা রোগে বিপদের সময় যেন ফোন করলেই তাদের সহযোগিতা পাওয়া যায়। ১০ নম্বরে বলবো, এই সমস্ত ওষুধপত্র ও সরঞ্জাম এলোমেলো না রেখে একসাথে রাখার জন্য একটি ফার্স্ট এইড টুল বক্স বা ব্যাগ ব্যবহার করবেন। আলাদা রাখলে জরুরি মুহূর্তে খুঁজে পাওয়া যায় না। একটি বক্সে গুছিয়ে রাখলে যে কোনো মুহূর্তে একটানেই সব ওষুধ হাতের কাছে পেয়ে যাবেন। আপনি নতুন বা পুরাতন খামারি যাই হন না কেন, এই ওষুধগুলো খামারে মজুদ রাখলে আপনাকে বাজারে দৌড়াতে হবে না এবং পেরেশানিতে পড়তে হবে না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে উৎসাহিত করবেন। আল্লাহ আপনাদের খামারে বারাকাহ দান করুক। আসসালামু আলাইকুম।